জন্মগত কিডনি সমস্যা অ্যাকিউট ফেইলিয়ার নেফ্রাইটিসে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে উদ্বেগজনক হারে। বাংলাদেশ শিশু হাসপাতাল ও বিএসএমএমইউ এর তথ্য বলছে, বহির্বিভাগে সেবা নিতে এসে কমপক্ষে 18% শিশুর দীর্ঘমেয়াদী কিডনি রোগ ধরা পড়ছে। ডায়ালাইসিস ও কিডনি প্রতিস্থাপন ব্যয়বহুল হওয়ায় বেশিরভাগ রোগীর পক্ষে চিকিৎসা চালিয়ে যাওয়াও কষ্টকর। বাংলাদেশ শিশু হাসপাতালের পেডিয়াট্রিক নেফ্রোলজি বিভাগে ডায়ালাইসিস সেন্টার। জামালপুরের 13 বছরের নুসরাতের চিকিৎসা চলছে। স্বাভাবিকের চেয়ে ছোট কিডনি নিয়ে জন্ম হয় নুসরাতের। জটিলতা দেখা দেয় কিছুদিন আগে। পরীক্ষার পর জানা যায়, বাঁচাতে হলে সারা জীবন ডায়ালাইসিস কিংবা কিডনি প্রতিস্থাপনই ভরসা। প্রথমে কোনো সিমটম পাইনি, শুধু ওই মুখে রুচি ছিল না আর হাত পা বেঁকা হয়ে আসতো। তো ওই শিশু হাসপাতালটা আমাদের কাছে বা আরও অনেকে বলছে বেস্ট। তারপর ওনাদের পরামর্শ নেওয়ার পর আইসিইউতে ছিল 4-5 দিন, ওইখানে ডায়ালিসিস করে ক্রিয়েটিনটা কমানো হয়েছে। তারপরে ডাক্তার বললেন যে একদিন পর তার ক্রিয়েটিন ডায়ালিসিস করতে হবে। চিকিৎসকরা জানাচ্ছেন, আগের যে কোনো সময়ের চেয়ে শিশু কিডনি রোগী বেড়েছে কয়েক গুণ। প্রস্রাব লাল হচ্ছে, প্রস্রাবের পরিমাণ কমে যাচ্ছে, মুখ হাত পা ফুলে যাচ্ছে এবং কিছু কিছু বাচ্চা খিঁচুনি নিয়ে আসছে। এবং আমরা ব্লাড প্রেশার মেপে দেখছি ব্লাড প্রেশার অনেক বেশি। এবং এইবারে গত ডিসেম্বর থেকে এই পর্যন্ত আমরা সর্বাধিক অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস রোগী পেয়েছি। এটা কিন্তু আমাদের জন্য অ্যালার্মিং। 2024 সালে এ হাসপাতালের বহির্বিভাগে আসা 3500 রোগীর 1074 জনকে ভর্তির প্রয়োজন হয়। 474 জনের দীর্ঘমেয়াদী কিডনি রোগ ধরা পড়ে। প্রায় একই তথ্য বিএসএমএমইউ হাসপাতালেরও। 2024 সালে বহির্বিভাগে 24% শিশুর কিডনি রোগ ধরা পড়ে। তাই জটিলতা দেখা দেওয়ার আগেই স্বাস্থ্য পরীক্ষার পরামর্শ ডাক্তারদের। বিএসএমএমইউর বহির্বিভাগে যতগুলি বাচ্চা আসছে, তার 18% ছিল কিডনির ত্রুটি নিয়ে এবং তার 25% কিডনি বিকল হয়ে গেছে। বিকল হয়ে গেলে তো আর কিছু করার নাই। তো এখন এই কিডনির ত্রুটিগুলি যাতে আর্লি ডিটেকশন করা যায়। প্রস্রাব আটকে গেছে, পেট ফুলে গেছে, তলপেটে হাত দিয়ে পেট শক্ত হয়ে গেছে। তো এই ধরনের সমস্যা হলে বুঝতে হবে যে বাচ্চাদের জন্মগত মূত্রতন্ত্রে কিডনির ত্রুটি আছে। অথবা বাচ্চাদের একটু বড় বাচ্চা দেখবেন চোখ মুখ ফুলে গেছে, তারপর হাত পা ফুলে গেছে, প্রস্রাব কম হচ্ছে, মুখ ফুলে যাওয়া। তা এগুলো একটা কিডনির অসুখের লক্ষণ। বিশেষজ্ঞরা বলছেন, দেশে অন্তত 50 লাখ শিশু কিডনি রোগে আক্রান্ত। দীর্ঘস্থায়ী জটিলতায় ভুগছে 2.5 লাখ। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিন কে বাঁচাবে? ডেটল বাঁচাবে। ডেটল দেয় জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর।